দেশের অর্থনীতিতে প্রয়োজনীয় না হলেও গেল ১.৫ দশকে অনুমোদন দেওয়া হয়েছে ডজনের বেশি বেসরকারি ব্যাংকের, যার অনেকগুলোই বর্তমানে রয়েছে রুগ্নদশায়। এর মধ্যে ৫ মিলিয়ে করা হয়েছে একটি। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত ব্যাংকিং খাতের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রাষ্ট্র মালিকানায় দুটি রেখে বাকি সরকারি ব্যাংকগুলো মার্জ করে দুটি করতে সরকারকে সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন, সবগুলো ওটার সাথে। তো সরকার যা হয় ইউজুয়াল দেখছি করছে, কিছু সিগন্যাল দেয় আবার একটু পিছিয়ে যায়। তো আমরা চেষ্টায় আছি যে এই সরকার আমল তো হবে না, পরবর্তী সরকারের সময় যদি এটাকে করা সম্ভব হয়। বাংলাদেশ ব্যাংক এখন স্বাধীনভাবে কাজ করছে। ভবিষ্যতে এমন হস্তক্ষেপ মুক্ত পরিবেশ বজায় থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন গভর্নর। বলেন, দেশে ১০ থেকে ১৫টির বেশি ব্যাংকের দরকার নেই। আবার ব্যাংকিং খাতে কিন্তু পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আবারও আসবে। দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট। যেটা হয়েছে সেটা যে রিপিট হবে না, রিপিট হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা তো শিখে ফেলেছি কীভাবে করতে হয়। এটাকে করতে হলে আইনগতভাবে বাংলাদেশ ব্যাংকেও একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে সবাইকে, এবং পলিটিক্যাল প্রসেসকে রেসপেক্ট করতে হবে, সরকারকে এটাকে রেসপেক্ট করতে হবে। ইট হ্যাজ ইটস ওন ম্যান্ডেট, উই শুড নট ইন্টারফেয়ার। এ সময় তিনি বলেন, গেল ১.৫ দশকে ব্যাংক খাত থেকে শুধুমাত্র পরিবারতন্ত্রের মাধ্যমে পাচার হয়েছে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার। তবে মার্চের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ২৫% নেমে আসবে বলেও আশার কথা শোনান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আছে এখন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।